নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে 4 ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার। আমরা আজকে 3 বছর প্রায় 3 বছর পরে আমরা একটু বাইরে ঘুরতে বেরিয়েছি। তো পরিবারের সবাই একসাথে দীঘা যাচ্ছি। দীঘার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়েছি। একটা গাড়িতে সবাই হয়নি, আরও বাকিরা অন্য গাড়িতে করে আসছে। তো আজকে রিয়াংসিকে নিয়ে প্রথম আমরা কলকাতার বাইরে যাচ্ছি ঘুরতে। দেখুন, সঙ্গে স্বপ্না আছে, পিয়া আছে, রিয়াংসি আছে, শাশুড়ি মা আছে, পিছনে মা আছে, ডোনা আছে, বাবা আছে, আর আমাদের প্রিয় বাচ্চুবাবু আছে। আজকে অনেক দিন পর ভালো লাগছে। আমাদের যে ঘোরার একটা নেশা ছিল বা অভ্যাস ছিল, রিয়াংসি যবে থেকে আমাদের জীবনে এসছে তবে থেকে আমরা খুব একটা বাইরে বেরোতে পারিনি, কারণ ছোট বাচ্চা নিয়ে বাইরে ট্রাভেল করা অতটা সম্ভব নয়। টুকটাক আশেপাশে যাওয়া হয়েছে, স্বপ্নার মামার বাড়ি কাছাকাছির মধ্যে যাওয়া হয়েছে। একটু দূরে বলতে এই প্রথম বেশি দূরে যাচ্ছি, তাও কাছাকাছির মধ্যে এটাই স্পট। এর থেকে যেগুলো আরও স্পট যাওয়ার আছে সেগুলো অনেকটাই দূরে, ওটা আরও বেশি জার্নি করতে হবে। তো ছোট জার্নি থেকেই ওর অভ্যাস করছি। অ্যাকচুয়ালি বলতে গেলে দীঘা যাওয়ার ইচ্ছা নেই, মানে দীঘা এতবার গেছি তো সেই জন্য আর দীঘা যাওয়ার ইচ্ছাটা নেই। তো উপায়ও নেই, কাছাকাছি স্পট বলতে একমাত্র দীঘাই আছে এখানে। তো তার জন্যই দীঘাটাই চুজ করলাম আমরা। দীঘা অনেকবার যাওয়া হয়েছে। আমার চিন্তা ভাবনা হচ্ছে কি, যে আমরা একই জায়গায় বারবার যাওয়ার থেকে সেই বাজেটে বা 2-3টে দীঘার ট্যুরের বাজেট যেটা হবে সেটা দিয়ে একটা নতুন ভালো জায়গা যাওয়া সম্ভব হতে পারে। তো তার জন্য একই জায়গায় 10বার 15বার 20বার যাওয়ার থেকে নতুন নতুন স্পটে যাব, ভালো ভালো নতুন নতুন জায়গা দেখব। আস্তে আস্তে পুরোটাকে কভার করতে হবে। তো তার জন্য শুধু দীঘায় পড়ে থাকলে হবে না, কিন্তু ছোট বাচ্চা তাকে নিয়ে বেশি দূর ট্রাভেল সম্ভব না যেহেতু, তার জন্য আমরা এই দীঘাটাকেই আপাতত ইচ্ছা ছাড়াই চুজ করলাম। তো ভালো এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। এইখান থেকে সোজা হাইওয়ে ধরে বেরিয়ে যাব দীঘার উদ্দেশ্যে। তো দেখুন, পরিবারের সবাই আছে। রিয়াংসি সকাল সকাল উঠে গেছে। রিয়াংসির মা আকাশ বাতাস দেখছে, পরিবেশ ঘুরে ঘুরে এরকম করে। পিছন থেকে ডোনা উঁকি মারছে, ঠাকুমা দেখছে, দিদন দেখছে। আজকে সকাল সকাল দিদনের হাতটা একটু কেটে গেছে বেরোনোর সময়। ওটা হয়তো কোনো ফাড়া ছিল, রাধা গোবিন্দ বা রাধা কৃষ্ণ গোপাল সব কাটিয়ে দিয়েছে ফাড়াটা। বাড়িতে হাতটা কেটে একটু রক্ত বার করে দিয়েছে, বিপদটা কাটিয়ে দিয়েছে। এটাই হয়তো মেন জিনিস ছিল। তার জন্য যা হয় ভালোর জন্যই হয়, যা হবে ভালোর জন্যই হবে। পরিবারের সবাইকে নিয়ে একসাথে, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, দোকানের সমস্ত ভাই বন্ধুরা সবাই মিলে একসাথেই যাচ্ছি। অনেক বড় গ্রুপ হয়েছে, অনেকটা মেম্বার হয়েছে একসাথে, সবাই মিলে ভালো লাগছে। অনেক দিন পর আনন্দ হচ্ছে, মজা লাগছে। এই মুহূর্তে যাওয়ার ইচ্ছা ছিল না, কেন কাজের চাপ প্রচুর আছে। 9 তারিখ থেকে আবার এসে প্রচুর কাজের চাপ হয়ে যাবে। তো একটা বিশেষ উদ্দেশ্যেই আর কি বেরোলাম। বাড়ি থাকবো, তার জায়গায় 2 দিনের জন্য একটু ঘুরে আসি। 2 দিন থাকা ছিল। তো কাল রাত্রিবেলা অনেক রাত করে ঘরে ঢুকেছি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে। তো বেরোচ্ছি আজকে সবাই মিলে, অনেক আনন্দ করবো, মজা করবো, এই আশা নিয়ে বেরোচ্ছি। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন এটা অফ করলাম, পরে দেখা হচ্ছে। রাধে রাধে, নমস্কার বন্ধু, রাখলাম।